হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল। আজকে কেমিস্ট্রির একটা সবচেয়ে বড় পার্ট বা কেমিস্ট্রির যে জৈব রসায়নের মধ্যে যে মার্কনিকোভের যে ফর্মুলা আছে সেটাই শেখা। প্রথমত বলছি যে মার্কনিকোভের যে সূত্রটা হয় এবং সেই সূত্র থেকে একটা প্রশ্ন হতে পারে। মার্কনিকোভের মার্কনিকোভের নিকোভেল এর সূত্রটা হলো যে কোনো একটা দ্বিপার্শ্বীয় অপ্রতিসম অ্যালকিনের সাথে কোনো যৌগ পদার্থ যুক্ত হওয়ার সময় অ্যালকিনের সিসি বন্ধন দৈর্ঘ্যে কোন বন্ধন দৈর্ঘ্যে সেটা হচ্ছে সিসি বন্ধন দৈর্ঘ্যে সি 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 মানে দুটো বন্ধন থাকবে। সিসি বন্ধন দৈর্ঘ্যে সেই কার্বন পরমাণুর সাথে যুক্ত হয় যার সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, মানে নেগেটিভ অংশটা, মানে কোনো যোগ্য পদার্থ যুক্ত হওয়ার সময় সেই যোগ্য পদার্থের যে নেগেটিভ অংশ থাকবে, হয়তো ধরো যে সেম সাপোজ মনে করো যে এইচবিআরের যে বিক্রিয়া রিয়াকশান ঘটানো হলে এর উৎপন্ন কী হবে, এইচ প্লাস বিআর মাইনাস, তাই তো। এইচ প্লাস বিআর মাইনাস এর যে নেগেটিভ অংশটা, এই যে বিআর মাইনাস নেগেটিভ অংশটা, এই যে নেগেটিভ অংশটা বিআর মাইনাসের যে নেগেটিভ অংশটা, ইহার যে নেগেটিভ অংশটা সেই কার্বন পরমাণুর সাথে যুক্ত হবে। আর অবশ্যই এটা দুটো কার্বন পরমাণুর মধ্যে যেন দ্বিবন্ধন থাকে, ত্রিবন্ধনও নয়, এক বন্ধনও নয়, যেন দ্বিবন্ধন থাকে। এবং সেই কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হবে যার সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত আছে। হয়তো যেমন হলো যে একটা প্রোপিনের যে উদাহরণ দেখাচ্ছি, সাপোজ এক্সাম্পল হলো প্রোপিনের সঙ্গে কি CH3, যে CH3 সিঙ্গেল বন্ড CH, দুটো বন্ধন CH2 প্লাস HBr, দেখছি না যে উৎপন্ন হবে CH3 সিঙ্গেল বন্ড CH, Br সিঙ্গেল বন্ড CH3 আর একটা উৎপন্ন হবে যেখানে CH3 এটা বিআরটা একবার এপারে যুক্ত হবে আর এইচটা একবার ওর সঙ্গে যুক্ত হবে। মানে এটা দুটো যদি বলে এরকম মুখ্য জাতক এরকম প্রশ্ন আসলে দুটো উৎপন্ন হবে, একবার তো বিআর তো এর সঙ্গে যুক্ত হয়েছে, এটা মার্কনিকোভেলের সূত্র অনুযায়ী, আর অ্যান্টি মার্কনিকোভেলের সূত্র অনুযায়ী এটা আবার এর সঙ্গে যুক্ত হবে, মানে এই যে বিআরটা আছে সেটা একবার এর সঙ্গে যুক্ত হবে আর এইচ প্লাসটা এটা এর সঙ্গে যুক্ত হবে। এটা প্রথমবারে হলো। দ্বিতীয়বারে হবে যে বিআরটা তার ঠিক উল্টো হবে, মানে বিআরটা এর সঙ্গে যুক্ত হবে, বিআরটা হবে যে এর সঙ্গে যুক্ত হবে আর এইচ প্লাসটা এর সঙ্গে যুক্ত হবে। অতএব সেক্ষেত্রে হবে এখানে CH আছে, এর সঙ্গে একটা এইচ যুক্ত হলে CH2 হবে, তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CHBr, CH নিচে হলো যে Br, CH2Br, এখানে একটা 2, CH2Br। এটাই হলো। এর মধ্যে এর প্রথমটির নাম কি, 2-ব্রোমোপ্রোপেন, কারণ 2 নম্বরে ব্রোমিনটা আছে, 2-ব্রোমোপ্রোপেন, ঠিক আছে। আর প্রথমটা তারপর একটা নাম হলো হচ্ছে 1-ব্রোমোপ্রোপেন। এর মধ্যে মুখ্য জাতক কোনটা, মুখ্য জাতক হলো যে এইটা, প্রথম এটা মুখ্য জাতক। কেন, কারণ এটা হলো যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কীভাবে কোনো ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সেটা কীভাবে বলি, সেটা হলো যে কোনো একটা কার্বন পরমাণু যখন যে কটা কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে থাকবে, কোনো কার্বন পরমাণু যে কটা কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে থাকবে সেটাকে ডিগ্রি বলে। যদি এই কার্বন পরমাণু হয়তো 3টে কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে তাই জন্য এটা 3 ডিগ্রি, শুধুমাত্র কার্বনের সঙ্গে, হাইড্রোজেনও না বা বিআর এগুলো কোনো কিছু না, শুধু কোনো কার্বন পরমাণু যখন অন্য কোনো যতগুলো কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে থাকবে, আর সর্বোচ্চ তো 4টে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, সেটাকে বলে, এটা হলো যে 3 ডিগ্রি। যদি বলি 2 ডিগ্রি কি, এটা হবে 2 ডিগ্রি, এটা দুটো কার্বন পরমাণু, এই যে কেন্দ্রীয় কার্বন পরমাণুটা কত কার্বন পরমাণু সেটা হবে 2 ডিগ্রি, কিন্তু এটা তো 1 ডিগ্রি, এর তো শুধু একটা কার্বন পরমাণুর সাথেই যুক্ত হয়ে আছে, মানে CH3 হবে। তাহলে এপারের পেজে চলে আসছে, এটা বলেছে তাহলে এটা 2 ডিগ্রি হবে, আর তারপরটা হবে 1 ডিগ্রি, কারণ এটা শুধু এই কার্বন পরমাণুটা শুধু এই
কার্বনের সাথেই যুক্ত হয়ে আছে। আর এটা শুধুমাত্র আমরা কেন এই মাঝখানেরটাও নিলাম বা এই ধারেরটাও নিলাম, আমরা তো এটাও তো নিতে পারতাম, কারণ এটা ব্রোমিন যার সঙ্গে যুক্ত আছে সেই কার্বন পরমাণুটা নিতে হবে। ব্রোমিনের সঙ্গে যুক্ত হয়েছে তাই জন্য এটা 2 ডিগ্রি, আর ব্রোমিনের সঙ্গে যুক্ত হয়েছে এটা 1 ডিগ্রি। আর এটা অবশ্যই আমরা জানি যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন অপেক্ষা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্থায়ী হয়। তাই জন্য তাহলে যদি বলে যে মুখ্য জাতক কোনটি, মুখ্য জাতক বলতে হবে যে মুখ্য জাতক কোনটি, বলতে হবে যে মুখ্য জাতক এইটা, যে প্রথমেরটা 2 ব্রোমো প্রোপেন।